আল্লাহর পয়গম্বর যখন একটু হুঁশে আসলেন, সকলে একসঙ্গে বসে আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ওগো আমাদের স্বামী, আমাদের পয়গম্বর, আমরা আমাদের পালাগুলাকে আয়েশা সিদ্দিকার জন্য দিয়ে দিলাম, আপনি এখন আয়েশা সিদ্দিকার ঘরে চলে যান। বিশ্ব নবীজিকে বন্ধুরা আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নিয়ে যাওয়া হলো। খুব ভালো করে বুঝবেন, সিদ্দিক আকবর বিশ্ব নবীজির মুহাব্বতের কারণে শুধুমাত্র কেবলমাত্র যে নবীর অন্য স্ত্রীগণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তাদের পালা বন্টন, তাদের পালাগুলি দান করে দিলেন এমনটি না, বরং আসমানের মালিক কি করলেন, যতদিন পর্যন্ত অন্য স্ত্রীদের ঘরের ভিতরে থাকার পালা ছিল অতদিন পর্যন্ত আল্লাহ তার রাসূলকে দুনিয়া থেকে নিলেন না। তার রাসূলকে দুনিয়া থেকে তার কাছে নিয়ে আসলেন কখন? যখন ডাইরেক্ট ও মুসলমান প্রকৃত অর্থেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকার পালা শুরু হলো তখন। আল্লাহু আকবার বলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অরিজিনালি আম্মা জানের ঘরে থাকার পালা, তখন আল্লাহ পাক তার রাসূলকে নিয়ে নিলেন। কেন? আবু বকর রাসূলকে যে মুহাব্বত করেছে এরকম মুহাব্বতের নজির নাই, এজন্য আমি আমার রাসূলকে আবু বকরের মেয়ের ঘরের ভিতরে কিয়ামত পর্যন্ত রাখতে চাই। সুবহানাল্লাহ বললেন না যে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গাজীপুরের শ্রীপুর ফয়জুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত সালানা ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদারাজের বিভিন্ন এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে হাজিরের সুযোগ দিলেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানকার উপস্থিত জনসংখ্যার অনুপাতে আলহামদুলিল্লাহর আওয়াজটা ওই রকমের খুব বেশি শক্তিশালী হয় না। একটু মহব্বতের সাথে আকীদাতের সাথে যে রব আমাকে দিয়েছেন সব, কথা বলার যোগ্যতাটাও তার দেয়া, কওয়তে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার, এটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন মুফত ফ্রি। এই জন্য সে রবের শুকরগুজার হচ্ছে আমরা। সর্বোচ্চ আওয়াজ, মানুষ অনেক রাস্তাতে দাঁড়িয়ে আছে, ঘোরাফেরা করতেছে, আপনাদের আওয়াজ যাতে বুঝে যে আমরা কয়েকজন বাইরে আসি আর সব মাহফিলে চলে গেছে। মুহাব্বতের সাথে জোড়া আওয়াজে একটু পড়ি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি লম্বা টাইম কথা বলবো না, তবে কিছু জরুরি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি যে এই পৃথিবীর তামাম মানুষগুলি একটা বিষয়ে একমত, সেটা হলো মানুষ মরণশীল। আমরা যারা এখন আছি না, সবাই মরে যাবে। শুধু আমরাই মরবো, যারা ক্ষমতায় আছে ওরা তো মরবে না, ওরা মরবে। শুধু বাংলাদেশের মানুষ মারা যাবে, যারা বিদেশে আছে তারা মারা যাবে না। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দেখেন, পিতা পুত্রের রুচির মিল নাই, মা মেয়ের রুচির মিল নাই, চয়েসের মিল নাই, চাহিদার মিল নাই, নজরিয়ার মিল নাই, কিন্তু তামাম পৃথিবীর মানুষ একটা বিষয় একমত, সেটা হলো মানুষ মরণশীল, মরতেই হবে।
আল্লাহকে বিশ্বাস করলেও মরতে হবে, আল্লাহকে অবিশ্বাস করলেও মরতে হবে। কিন্তু আমরা যারা মুসলমান তাওহীদবাদী, আমরা শুধু মৃত্যুকে বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস আরো অনেক আগাম। আমাদের আকীদা হলো মৃত্যু পর্যন্ত না, ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরেও আমাদের বিশ্বাস আছে। মরণের পরে আমাদেরকে আল্লাহ পাকের সামনে উপস্থিত হতে হবে, এবং এ কথার বিশ্বাস আমরা রাখি যে ক্ষণস্থায়ী 70, 80, 100, 200 বছরের জীবন এটা আমার মূল জীবন না। আমার মূল জীবন হলো পরপারের চিরস্থায়ী জীবন। এ কারণেই ক্ষণস্থায়ী 70, 80 বছরের জীবনে কোনো মানুষ যদি অনেক সার্থকতা অর্জন করে, কিন্তু পরপারের জীবনে যদি তার কোনো সার্থকতা না থাকে, তাহলে এ সার্থকতার কোনো তর্জমাই নেই। ক্ষণস্থায়ী এই জীবনের সফলতা কোনো মূল সফলতা না, ক্ষণস্থায়ী এই জীবনের ব্যর্থতাও কোনো মূল ব্যর্থতা না। মূল সফলতার ব্যর্থতা হলো পরপারের জীবনে। পরপারের জীবনে যেই মানুষটা সফল হবে সেই প্রকৃত সফল ইনসান। পরপারের জীবনে যে মানুষটা ব্যর্থ হবে সেই প্রকৃত ব্যর্থ মানুষ। পরপারের জীবনের সফলতার জন্য কি লাগে? কে পরপারের জীবনে সফল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পরপারে জান্নাতে ঢুকে যাবে সেই মানুষটা হচ্ছে সফল। যে মানুষটাই পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে সে লোকটাই হলো সফল। আমরা তো অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই। আজকের এই প্রোগ্রাম পরপারের জীবনে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে ঢোকার জন্যই আজকের প্রোগ্রাম। অন্য কোনো কিছু এখানে টার্গেট না। টার্গেটই হলো আমার জীবনের সব গুনাহ যাতে মাফ হয়, পরপারে যাতে দহনের শাস্তি থেকে আমি মুক্তি পাই, চির সুখের জান্নাতে আমার ঠিকানাটা হয়। মুহতারাম হাজিরিন, কোনো একজন মানুষ যদি পরপারের জীবনে সে যদি জান্নাতে যেতে চায়, জান্নাতি হতে চায়, তাহলে তার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি কোনটা? একজন মানুষ একটা কোনো কিছু চাইলো আর সে পাইলো, এমনটি কি পৃথিবীতে এমন কিছুই নাই। চাইলেই পাওয়া যায়, চাইলেই পাওয়া যায় না। এটাকে অর্জনের জন্য কিছু পথ আছে। যেমন সন্তানও যদি মা আর বাবার কাছে কিছু পাইতে চায়, তাহলে চাইলেই হবে না, বরং এটার পদ্ধতি অবলম্বন করে যেতে হবে। পৃথিবীর যে কেউ চাইলেই কিছু পাবে এমনটি না। কিছু পদ্ধতি, কিছু সিস্টেম আছে, যেই সিস্টেমে অগ্রসর হলে মানুষের চাহিদা পূরণ হয়। আমরা যারা আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই, আমাদের তো অবশ্যই এমন কিছু কাজ করতে হবে যে কাজ আর পথ পরিক্রমার দ্বারাই আমি জান্নাতে যেতে পারব। আমার মনে হয় সবচেয়ে সহজ পদ্ধতি হলো এই পৃথিবী থেকেই কিছু মানুষ তো জান্নাতের সুসংবাদ পেয়েছে। কি বলেন আপনারা? এরকম কিছু মানুষ তো ছিলেন যারা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে। তারা তাদের জীবদ্দশায় জানতে পারছেন যে ওনারা জান্নাতি। নবী আলাইহিস সালামের জবানে আল্লাহ পাকের পক্ষ থেকে যাদের নাম ইন্ডিকেট করে করে, নাম ঘোষণা করে করে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, এমন লোক কয়জন? 10 জন। তাহলে ওনারা তো জান্নাতি নিশ্চিত। ওনারা দুনিয়ার জীবনেই জানতে পেরেছিলেন যে ওনারা জান্নাতি। মুহতারাম হাজিরিন, তো আমিও যদি জান্নাতে যেতে চাই, জান্নাতি মানুষদের পথে চললেই তো জান্নাতে যাওয়া সহজ, নাকি অন্য কোনো কারো পথে চললে জান্নাতে যাওয়া যাবে না? মনে করেন আমরা আপনাদের এখানে যারা আছেন, আমি এখান থেকে লতিফপুরে বয়ানে যাই, তো আমি যদি জীবনে কোনোদিন লতিফপুরে না যেয়ে থাকি,
তাহলে যদি লতিফপুরে যেতে চাই, তাহলে আমার জন্য সহজ পদ্ধতি হলো, যিনি লতিফপুরে নিরাপদে পৌঁছেছেন, লতিফপুরের রাস্তা সম্পর্কে যার সুন্দর জানা আছে, অল্প টাইমে জ্যাম সব পার হয়ে সহজ যিনি যেতে পেরেছেন, তার পথকে অনুসরণ করে আমি চললে আমিও সহজেই লতিফপুরে যেতে পারবো। কথা বলেন? আমি যদি তার পথ অনুসরণ না করি, তাহলে তো আমি লতিফপুরে যাব না, অন্য কোনো পুরে যেতে পারি। লতিফপুর আর যাওয়া হবে না। এই পৃথিবীর যত মানুষ, নারী আর পুরুষ, যারা জান্নাতে যেতে চায়, তাদের জন্য একদম সহজ কথা হলো, তাদেরকে জান্নাতি যারা, তাদের পথ অনুসরণ করে জান্নাতি হতে হবে। অন্য কোন তন্ত্র মন্ত্র, নেতা, এগুলি মেনে কখনো জান্নাতি হওয়া যাবে না। মনে রাখবেন, নেতা মানলে নেতা হওয়া যাবে। চেয়ারওয়ালা মানুষকে মেনে চললে, তার থিওরি, তার কার্যক্রম যদি আমি মেনে চলি, তাহলে আমি একদিন চেয়ার পাবো। কিন্তু জান্নাত পেতে চাইলে আমাকে জান্নাতি মানুষকেই মানতে হবে। জান্নাতি মানুষ যারা, তাদেরকে ফলো করলে আমি জান্নাতে যেতে পারবো। মুহতারাম হাজিরিন, যারা জান্নাতি, এদের মধ্যে নাম্বার 1 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো জান্নাতীর মধ্যে তো 10 নম্বরেও একজন আছেন। নাম্বার 1 এ যিনি, আমি আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন এর একটা সাইট আপনাদের খেদমতে আজকে বয়ান করব ইনশাআল্লাহ। তার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই, আমাদের দেশে কিছু মুফাসসির আছে, আগেও ছিল, এখনো আছে, যাদের থিওরি আর বক্তব্য আমি নিজ কানে শুনেছি। তারা বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। যারা বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, মেয়ারে হক না, তাদের কাছে আমার এই ওয়াজ কোনো দাম নাই। কারণ তারা তো সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানেই না। সুতরাং এই ওয়াজ তাদের কোনো ফায়দা নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। মানুক আর নাই মানুক, বাস্তবতা কি? বাস্তবতা কি সাহাবীরা সত্যের মাপকাঠি কিনা? এই প্রসঙ্গে আমি একজন বক্তার বক্তৃতা শুনেছি। উনি এক বক্তৃতাতে বলতেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজে বলে গেলেন আরাফার ময়দানে, স্পষ্ট ভাষায় লম্বা বক্তৃতা দিয়েছিলেন, বিদায়ী হজের ভাষণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ। সেইখানে নবীজি বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, কখনোই তোমরা গোমরা হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুই জিনিস ধরে রাখবা। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নতে রাসূল। এই হাদিসটা উল্লেখ করে ওই মুফাসসিরকে আমি বলতে শুনেছি যে এখানে আজীবন মানুষ সত্যের পথে চলতে চাইলে মানতে হবে কোরআন, মানতে হবে সুন্নাত। সাহাবীদের কোনো কথা এখানে বলা হয় নাই। সঙ্গত কারণেই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। আমি আপনাদেরকে বলতে চাই, আমি যে কথাটা বুঝাবো, এটা বুঝানোর আগে আমার জীবনের ঘটা একটা ঘটনা বলি, তারপরে ওই কথাটা কোরআন হাদিসের আলো থেকে বললে এটা সাব্যস্ত হলে তারপরে না আবু বকরের রাস্তা কোনটা, ওইটা চলে যাবে রাদিয়াল্লাহু তাআলা। আমি সম্ভবত আমার প্রোগ্রাম ছিল নরসিংদীতে, তো আমি তো বাড়ি তো আমার সিরাজগঞ্জ, আপনারা জানেন। ভোগরা বাইপাস হয়ে আমি যাই, ভোগরা বাইপাস। খালি যাওয়ার পরে মাগরিবের নামাজের ওয়াক্ত। অনেক সময় আমরা রাস্তা চলতে গেলে জামাতের সাথে নামাজ পড়ি না। কেন পড়ি না? কারণ কোন মসজিদের ইমামের কোন অবস্থায় তা আমাদের জানা নাই। যেখানকার মসজিদের ইমামের অবস্থা আমি জানি যে এই ইমামের তেলাওয়াত শুদ্ধ, সেখানে তো জামাতেই নামাজ পড়ি। আর যদি আমার জানা না থাকে তাহলে আমি জামাতের পরে পড়ি। কেন? একটা ফিকহ শাস্ত্রের মাসআলা আছে, লাউ আম্মা উম্মিয়ুন বিকারিয়িন লা ফাসাদাত সালাতুহু। এটা ফিকহ শাস্ত্রের মাসআলা যে যিনি ইমামতি করতেছেন উনি যদি অশুদ্ধ তেলাওয়াত করেন আর ওর পিছনে এসে যদি শুদ্ধ তেলাওয়াত করার মতো যোগ্য কোনো মানুষ এসে ইক্তেদা করে, তাহলে ওই ইমাম সহ, মুসল্লি সহ, এই যোগ্য আলেম সহ সকলের নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা অনেক জায়গায় জীবনে চলতে দেখেছি
ঢুকেছি জামাতের সাথে নামাজ পড়বো, ভিতরে ঢুকে দেখি ইন্না লিল্লাহ, যা কোরআন শরীফ পড়তেছে তাতে মনে হয় এটা 31 নাম্বার পারা। তার মানে বুঝেন তো, তার মানে কোরআন শরীফ যা পড়তেছে এটা কোরআন শরীফের মধ্যে নাই এমন মনে হয়, এমন গলত উচ্চারণ, এমন অশুদ্ধ পড়া। এ কারণে ওখান থেকে বের হয়ে আসতে তখন ঝামেলা হয়। কিছু মানুষের মনের মধ্যে নানা প্রশ্ন তখন ঢুকে যায়। এই জন্য ওখানে না দাঁড়ায় থাকতে পারি, না ইক্তেদা করতে পারি। ইক্তেদা করলে সকলের নামাজ নষ্ট হয়ে যাবে। ইক্তেদা যদি না করি, চলে আসি, তাহলে মানুষের মনের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়, ফিতনা তৈরি হয়। এই কারণে তো ওইখানেও আমি যেহেতু জানি না, এই জন্য বললাম যে আমরা জামাত শেষ হওয়ার পরে আমরা নিজেরা জামাত করব। তো ওইখানে ঢুকেছি, তো নামাজ কমপ্লিট করার পরে চিন্তা করলাম যাবো তো আরো 1-1.5 ঘন্টা লাগবে, তো একটু পেশাব একটু ফ্রেশ হয়ে যায়। মসজিদ বড় সুন্দর, তো মসজিদের কর্নার দিয়ে রাস্তা আছে, খুঁজতেছি পেশাবখানা পাইতেছি না। পরে দেখলাম কর্নার দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে ঢুকলাম। একদম মসজিদের শেষ কর্নার পর্যন্ত গেলাম, কিন্তু কোনো জায়গায় ওয়াশরুম পেলাম না। পরে ব্যর্থ হয়ে ঘুরে আসলাম। গাড়িতে যখন বসছি, ড্রাইভারকে বললাম কত সুন্দর মসজিদ, অথচ ইস্তিনজার জায়গা নেই। এ কথা বলতেই ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর বলেন কি, অনেক সুন্দর ইস্তিনজার জায়গা আছে। আমি বললাম কই, আমি তো খুঁজলাম। হুজুর আছে। আমি বললাম কই, ও বলতেছে হুজুর ওই যে কর্নার দেয়া যে রাস্তা। আমি বললাম ওই রাস্তাতেই তো আমি গিয়েছিলাম, পাইলাম না। হুজুর চলেন। পরে ও আমাকে হাত ধরে নিয়ে ও আগে আগে যাচ্ছে, আমি যাচ্ছি, আমাকে ইস্তিনজাখানা দেখাবে। পরে একদম আমি যে পর্যন্ত গেছি ও পর্যন্ত যাওয়ার পরে উনি আবার আরেক দিকে ঘুরে উঠলেন। রাস্তা আছে, আমি আবার ঘুরলাম। ঘুরতে একটু সামনে গিয়ে দেখি আরে ইস্তিনজা আছে মানে রেস্ট হাউসের মতো সুন্দর ইস্তিনজাখানা আছে, তো আছে এখানে অনেক সুন্দর। ময়লা ইস্তিনজাখানা খুব ভালো করে বুঝবেন। আমাকে যদি ওই ড্রাইভার ওই পর্যন্ত না নিয়ে যাইতেন, পরবর্তীতে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করতো ওই মসজিদ সম্পর্কে, আমি বলতাম মসজিদ তো সুন্দর কিন্তু ইস্তেঞ্জা নাই, জায়গা নেই। ঠিক কথা না, ঠিক বললাম? এবং আমি যেটা বলতাম ওটাও কিন্তু সত্য, কারণ আমি তো অনেক দূর পর্যন্ত খুঁজেছি, আর আমি যতটুকু পর্যন্ত খুঁজেছি অতটুকু পর্যন্ত তো ইস্তেঞ্জাখানা, কথা বলেন না কেন, নাই। তাহলে আমার কথাটাও কিন্তু, আমি সত্যবাদী কিন্তু আমার কথা বাস্তব না অবাস্তব? আমার কথা অবাস্তব। কেন? ইস্তিনজাখানা আছে, কিন্তু আমি যতদূর পর্যন্ত গেছি অতটুকুর মধ্যে নাই, একটু আগে বাড়াইলেই আছে। যে সমস্ত দোস্তরা 2-1 হাদিস পড়ে সাহাবায়ে কেরাম সম্পর্কে এমন বক্তব্য দেয়, তারা হলো আমার মতো কিছু দূর গিয়েছে, পুরাটা যায় নাই। ওরা আমার মতো কিছু দূর গিয়েছে, পুরাটা যায় নাই। পুরাটা খুঁজলে দেখবা হাদিসে না কোরআনেই আছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। হাদিস না কোরআনে আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবার পরে, সে আয়াতে কারিমাতে আছে। এছাড়া আরো কোথায় আছে? আল্লাহ পাক বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। একদম স্পষ্ট, ফাইন আমানু, যদি ঈমান আনে ওরা, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা সাহাবায়ে কেরাম তোমাদের ঈমানের মতো, ফাকাদ ইহতাদাউ, তাহলে ওরা হেদায়েত পেয়ে গেছে। তাহলে বলুন তো দেখি কাদের ঈমানের মতো ঈমান হওয়ার কথা বললেন আল্লাহ? তাহলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হলো কিনা? কথা বলেন। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদেরকে যখন বলা হতো, ওরা এসে বলতো যে আমরা ঈমান এনেছি, ওদেরকে বলা হতো আরে তোমরা তোমাদের মতো ঈমান দেয়া হবে না তো, আমিনু, ঈমান আনো। কেমন? কামা আমানান নাস। আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু বকর, ওমর, ওসমান, আলী তথা সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে তেমন ঈমান আনো। তাহলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ পাক বলেন আমার রাসূলের সাহাবী, মানে যেটা দরকার সেরকম তরজমা করতেছে, লফজ শব্দ শব্দের তরজমা, মাফহুম বুঝাইতেছে।
আমার রাসূলের সাহাবী আনসার আর মুহাজির এবং আল্লাযীনা ইত্তাবাউহুম এবং ওই সমস্ত মানুষ যারা আনসার এবং মুহাজির সাহাবীদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে। আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক সবার উপরে আছে। শুধু তাই না, কি ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ পাক বলেন আমি শুধু রাজি না, বরং এদের প্রত্যেকের জন্য সাহাবী আনসার মুহাজির এবং এদেরকে কিয়ামত পর্যন্ত যারা উত্তম রূপে এদের অনুকরণ করবে তাদের প্রত্যেকের জন্য জান্নাত আমি রেডি করে রেখে দিয়েছি। আপনাদের এলাকায় আমরা তো আসছি রাত্রি 8টায়, মাদ্রাসা ঘরের ভিতরে আমাদের আরাম করার জন্য মেহমানখানা কি 9টায় ঠিক করবে না দিনের 8টা বাজে ঠিক করছে? কথা বলেন না কেন? মেহমান আসবে রাত্রে 8টায়, মেহমানখানা ঠিক করছে দিনের 8টায়, 12 ঘন্টা আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের জন্য এবং কিয়ামত পর্যন্ত যারা সাহাবীদেরকে অনুকরণ করে চলবে তাদের জন্য জান্নাত রেডি করে রাখছেন অনেক 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 হাজার বছর আগে। আল্লাহ পাক বলেন আমি রেডি করে রাখছি, খালি খালি মরলেই বাস জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এ পর্যন্ত আয়াত নবী আলাইহিস সালাম কি বললেন? আসহাবী কান নুজুম, আমার প্রতিটি সাহাবী আসমানের নক্ষত্রের ন্যায়। বিআইয়িহিম ইক্তাদাইতুম, যাকে তুমি ফলো করবে ইহতাদাইতুম, জান্নাতের পথ পেয়ে যাবে। আরো কি কোনো দলিলের দরকার আছে? আরো জোরে বলেন, আরো কোনো দলিলের দরকার আছে? নাই। তাহলে এতটুকু পর্যন্ত তো আজকে জানলাম সাহাবায়ে কেরাম প্রত্যেকেই জান্নাতি, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই জান্নাতি, কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই জান্নাতি, কোনো সন্দেহ নাই। তার ভিতরে 10 জন পৃথিবীতে বেঁচে থাকতেই পয়গম্বর তাদের নাম মেনশন করে উল্লেখ করে করে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আশরায়ে মুবাশশারা। তো আমরা দেখি তো জান্নাতি মানুষদের জীবনটা কেমন ছিল, আমারটা একটু মিলাইলেই তো হয়, বুঝতে পারবো আমি কোন পথের পথিক। মিলাইলেই তো বোঝা যাবে আমি কোন পথের পথিক। মৃত্যু তো আমার আজকে রাত্রি হতে পারে, মৃত্যু তো আমার এখনই হতে পারে। যদি আমার পথ চলা আবু বকরের মতো হয় তাহলে আবু বকর যেখানে আমিও সেখানে। যদি আমার পথ চলা হযরত ওমরের মতো হয় তাহলে হযরত ওমর যেখানে আমিও সেখানে। যদি আমার পথ চলা হযরত ওসমান আলীর মতো হয় তাহলে আমিও সেইখানে। মুহতারাম হাজিরিন, নবীজির প্রত্যেক সাহাবী জান্নাতি, তার মধ্যে নাম্বার 1 কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন এটা আমাদেরকে জানা দরকার। উনি আমাদের মডেল, উনি আমাদের মডেল, নবীজি আমাদের মডেল, সাহাবীরা আমাদের মডেল। মুহতারাম হাজিরিন, এজন্য একটা হাদিসের শুরুর অংশ পড়েছি, কিন্তু আমার টার্গেট হলো তার পরের অংশ। যে হাদিসটা আমি পড়েছি এটা বড় সিরিয়াস সুন্দর হাদিস, খুব সুন্দর হাদিস, মানেই তো সুন্দর, তার মধ্যে এটা আরো সিরিয়াস সুন্দর। নবী আলাইহিস সালাম একদিন এভাবে মজলিসে বসা ছিলেন, বসে থাকতেই নবীজি বললেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এ আমার সাহাবী, তোমাদের এই পৃথিবীর 3টা জিনিস আমার কাছে বড় প্রিয়, সবচাইতে বেশি চয়েস আমার দুনিয়ার 3টা জিনিস। কি কি? নবীজি বললেন আত-তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবী আলাইহিস সালাম তার জীবনের সর্বাধিক প্রিয় 3 বস্তুর বর্ণনা যখন শেষ করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বললেন ওগো নবীজি, হুব্বিবা ইলাইয়া সালাস, আমারও এই পৃথিবীর 3টা জিনিস খুব চয়েস। কি কি? উনি বললেন অমুক অমুক অমুক, আন-নাজরু ইলা ওয়াজহি ওয়া ইনফাকু মালি আলা আমরি ওয়া বিনতি ফি বাইতি, বলে দিলেন। উনি বলতে না বলতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে থেকেই রেডি হয়ে আছে, কারণ হযরত ওমর আর হযরত আবু বকর সিদ্দিক তো চির প্রতিদ্বন্দ্বী, নির্বাচনী প্রতিদ্বন্দ্বী, মুসাবাকাত ফিল খায়র, ভালো কাজে, দ্বীনের কাজে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে চির প্রতিদ্বন্দ্বী ছিলেন, প্রতিযোগী ছিলেন। প্রতিদ্বন্দ্বী বললে গলত হবে, প্রতিযোগী ছিলেন। কে কার চাইতে বেশি দ্বীনের কাজে আগাইতে পারে। হযরত সিদ্দিক আকবর কথা শেষ হতে না হতেই ফারুক আজম বিদ্যুৎ বেগে দাঁড়িয়ে গেলেন,
বলেন ওগো নবীজি আমারও পৃথিবীর তিনটা জিনিস বড় চয়েস। কি কি? আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াস সাওবুল খালিক। উনি বলে শেষ করতে করতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু উনিও দাঁড়ালেন। দাঁড়া বললেন ওগো নবীজি আমারও তিনটা জিনিস খুব চয়েস পৃথিবীর। উনিও তিনটার কথা বললেন। এটা শেষ হতে না হতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও দাঁড়ালেন। দাঁড়া বললেন ওগো নবীজি আমার কাছেও পৃথিবীর তিনটা জিনিস সবচেয়ে বেশি মজা, বেশি স্বাদ, বেশি প্রিয়। এই অমুক অমুক অমুক। এই কথা বলে শেষ করতে না করতে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন এসে নবীজিকে ডেকে বললেন ওগো নবীজি আমারও তিনটা জিনিস খুব চয়েস। সুবহানাল্লাহ বললেন না যে আমারও তিনটা জিনিস বড় চয়েস। কি কি জিবরাইলের চয়েস কি কি? বললেন অমুক অমুক অমুক। তিনটা বলে দিলেন। এটা বলতে গেলে সময় লাগবে, আমি শুধু একটা বলবো। জিবরাইল আমিন যখন তার তিন চয়েসের কথা বর্ণনা করছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের কাছে ওহী পাঠায়া দিলেন, এই জিবরাইল আমার রাসূলকে বলো যে আমি আল্লাহর কাছেও তিনটা জিনিস খুব প্রিয়। তো জিবরাইল আমিন তখন নবী আলাইহিস সালামকে ডেকে বললেন ওগো নবীজি আল্লাহ পাকের কাছেও তিনটা জিনিস বড় প্রিয়। বলেন তো দেখি এই মজলিস কেমন মজলিস? যেই মজলিসে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা, চয়েসের কথা, যেই মজলিসে আবু বকর সিদ্দিকের চয়েসের কথা, যেই মজলিসে আলোচনা হচ্ছে হযরত ওমরের চয়েসের কথা, যেই মজলিসে আলোচনা হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর চয়েসের কথা, যেই মজলিসে আলোচনা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চয়েসের কথা, যেই মজলিসে আলোচনা হয়েছে জিবরাইল আমিনের চয়েসের কথা, যেই মজলিসে আলোচনা হয়েছে স্বয়ং রব্বুল আলামিনের চয়েসের কথা, এর চাইতে দামি মজলিস তো আমার মনে হয় আর হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই তিন গুলা যদি বলতে যাই তা কমপক্ষে তো 3 দিন লাগবে। এজন্য তিন সবার তিন বলবো না, শুধুমাত্র কেবলমাত্র একজনের তিন কথা বলবো, যেটা আজকে আমার আলোচনার টার্গেট। তবে ওইটার পিছনে আলোচনা করার পিছনেও আর এক টার্গেট আছে, ওই তিন আলোচনার পিছনেও আর এক টার্গেট আছে। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালামের তিন চয়েসের কথা আজকে বলবো। বলবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিন চয়েস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার যে তিন চয়েস ওগো নবীজি, নাম্বার 1 আন-নাদরু ইলা ওয়াজহিকা। ওগো নবীজি আপনার চেহারার দিকে চেয়ে থাকতে আমার যে মজা লাগে, যে স্বাদ লাগে, যে তৃপ্তি লাগে, পৃথিবীতে আর অন্য কোনো কাজে আমার এত তৃপ্তি লাগে না। কার চেহারার দিকে তাকায় থাকতে? নবীজির চেহারা। নবী আলাইহিস সালামের চেহারা কেমন ছিল যে সাহাবায়ে কেরাম নবীজির চেহারার দিকে তাকায় থাকতে জীবনের সবচেয়ে বেশি তৃপ্তি বোধ করতেন। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত হলে নবীজির দরবারে গিয়ে নবীজির চেহারার দিকে তাকায় থাকলে ক্ষুধার কথা ভুলে যেতেন। নবী আলাইহিস সালামের নাতি হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের দুই নেতা, ওনারা ক্ষুধার্ত থাকলে নানা জানের চেহারার দিকে তাকায় থাকলে, নবীজির চেহারার দিকে তাকায় থাকলে ওনাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। কেমন চেহারা ছিল? আল্লাহু আকবার। কেমন চেহারা ছিল পয়গম্বরের? এই কথাটা আমি আপনাদের খেদমতে পয়গম্বরের দীর্ঘদিনের খাদেম, যে আমাদের দেশে বড় বড় নেতাদের পিএস থাকে না, কথা বলেন না কেন? পিএস কিন্তু ভালো জানে নেতার কি চরিত্র, এটা পিএস খুব ভালো জানে। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 10 বছরের খাদেম, উনি তো ভালো বলতে পারবেন পয়গম্বরের কি চরিত্র, পয়গম্বরের চেহারা কেমন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর আমি পয়গম্বরের খেদমত করেছি আলহামদুলিল্লাহ। উনি বলেন আমি তো নবীজিকে দেখেছি। একদিনের কথা বর্ণনা করতেছেন, আকাশে সেই রাত্রে 14 তারিখের চাঁদ ছিল, পূর্ণিমার চাঁদ। নবীজিও বের হয়েছে। তো নবীজি বের হওয়ার পরে নবীজির চেহারাতে এমন একটা আলো দেখতেছিলাম, আলো দেখার পরে আমি নির্ণয় করতে পারতেছি না যে 14 তারিখের পূর্ণিমার চাঁদের চেহারাতে আলো বেশি না আমার রাসূলের চেহারাতে আলো বেশি। একবার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির চেহারার দিকে তাকাই। কয়েকবার তাকাবার পরে আমার দিল আমাকে ধাক্কা দিয়ে বলতেছে এতবার কি দেখিস? চাঁদের চেহারার দিকে তাকায় দেখ কতগুলি কলঙ্কের দাগ। ছোটবেলায় আমরা শুনছি ওর ভিতরে নাকি বুড়ি আছে, এটা দাগ আছে না একটা?
এটা এই যে কথা দাগের কথাটা বুঝাবার জন্য বললাম আর কি। চাঁদের চেহারাতেও কলঙ্কের দাগ আছে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। কোনটা উত্তম এটার জন্য এতবার চাইতে হয় না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামের ওই চেহারার দিকে চেয়ে থাকা তার জীবনের বড় তৃপ্তি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডাইরেক্ট জিজ্ঞেস করেছিলেন, ওগো নবীজি, আপনি তো সকল নবীদের নবী, কিন্তু আপনার বাইরের রূপের বর্ণনা তো কোরআনে পাকে নাই। ইউসুফ আলাইহিস সালামের রূপের বর্ণনা কোরআনে পাকের মধ্যে আছে। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। কোরআন শরীফের মধ্যে ইউসুফ পয়গম্বরের রূপের বর্ণনা আছে। আপনি তো পয়গম্বরদের পয়গম্বর, তো আমার জানতে ইচ্ছে হয় আপনি বেশি সুন্দর না ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছেন, নবী আলাইহিস সালাম উত্তর দিলেন, আয়েশা, আমার চাইতে ইউসুফ ফর্সা বেশি, কিন্তু আমি দেখতে বেশি আকর্ষণীয়। ইউসুফ আমার চাইতে ফর্সা বেশি আলাইহিস সালাম, কিন্তু আমি দেখতে বেশি আকর্ষণীয়। কেন? হাদিস পড়ে দেখেন, শামাইল পড়ে দেখেন, নবী আলাইহিস সালামের চেহারার সৌন্দর্যটা ছিল হলো গোল্ডেন কালার। কোন কালার কথা বলেন না কেন? গোল্ডেন কালার। বিশেষ করে নবীজি যখন ঘেমে যাইতেন তো নবীজির চেহারা গাল মোবারক তো মনে হতো যে এটা স্বর্ণ দিয়া উপরে প্রলেপ দিয়া রাখছে। যখন ঘামতেন তখন মনে হতো স্বর্ণের উপরে মুক্তার ছোট ছোট দানাগুলি বসে আছে। ঘাম মোবারক মতি বসানো হয়েছে, এত চমৎকার। এজন্যই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নিসবত করে একটা কবিতা আছে, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআতারনা বিল কাতইল কুলুব আলাল ইয়াদি। যুলাইখার ওই সমস্ত নারী যাদেরকে যুলাইখা আমন্ত্রণ করেছিলেন, যাদের সামনে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসার সাথে সাথে ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ওরা তো ইউসুফ পয়গম্বরকে দেখে হাত কেটেছে। আম্মা জান বলেন, ওরা যদি আমার রাসূলকে দেখতো তাহলে ওরা নিজের গলা কাটা দিত। আমার রাসূল এত সুন্দর, আল্লাহু আকবার। আর হযরতে সিদ্দিক আকবর কি বললেন, ওগো নবীজি, আমার জীবনের ফার্স্ট চয়েস আন-নাযরু ইলা ওয়াজহি, আপনার চেহারার দিকে চেয়ে চেয়ে দেখা, এটা আমার জীবনের বড় চয়েস। আবু বকরের চয়েসের কথা মুখের না, এটা দিলের। এটা মুখের কথা, দিলের। যেহেতু সিদ্দিক আকবরের চয়েস নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে দেখা, আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় আমাকে পাওয়ার জন্য যে কেউ যদি সঠিক পদ্ধতিতে মুজাহাদা করে, আল্লাহ পাক বলেন আমি অবশ্য 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 অবশ্যই তাকে গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দিই। গন্তব্যে পৌঁছায়া দেন, রাস্তা দেখান। হেদায়েতের দুই মান, ইরাআতুত তরিক, ইসাল ইলাল মাতলুব। উলামায়ে কেরাম ভালো বুঝে, হেদায়েতের নিসবত আল্লাহর দিকে হলে রাস্তা দেখানো তরজমা, গন্তব্যে পৌঁছানো তরজমা, ইসাল ইলাল মাতলুব। মুহতারাম হাজিরিন, ঠান্ডা মাথায় কথা বুঝবেন। সিদ্দিক আকবরের দিলের কথা ছিল নবীজির চেহারার দিকে চেয়ে থাকতে বড় মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরকে গন্তব্যে পৌঁছায় দিলেন। কিভাবে গন্তব্যে পৌঁছাইলেন? আবু বকর, তোমার অন্তরে আমার রাসূলকে দেখলে এত স্বাদ, এত মজা, মানুষের ভিড়ে তুমি তৃপ্তি ভরে দেখতে পাও না, সুযোগ হয় না, অল্প টাইমে তোমার দিলটাও ভরে না। अगर खाहम के राज़े दिल बगूयम जानो मियाबम वगर जाए शवद पैदा तुरा तन्हा नो मियाबम वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नो मीदानम
বাখুশি গমকুনম খুদরা ওয়া মান খুদরা নমিদানাম। সিদ্দিক আকবর নবীজির চেহারার দিকে চেয়ে থাকতে বড় তৃপ্তি। রব্বুল আলামিন ব্যবস্থা করলেন, আবু বকর অপেক্ষা করো, তুমি তোমার প্রিয় মানুষটাকে প্রাণ ভরে দেখার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। সে ব্যবস্থা হলো কখন? নবীজি হিজরতের পথে জীবনের ঝুঁকি নিয়ে বের হলেন যখন, একা একই দেখার ব্যবস্থা করে দিলেন, কেউ নাই। আবু বকর তুমি আর তোমার প্রিয় মানুষটা, কেউ ভিড় করবে না সেখানে, নাই ওনার স্ত্রী, নাই কোনো সন্তান, নাই কোনো সাহাবী, নাই কোনো ভিন্ন গ্যাদারিং, শুধু তোমার কত দেখতে মনে চায় আবু বকর, নবীকে তুমি তোমার কোলের মধ্যে নিয়ে তৃপ্তি ভরে পয়গম্বরকে দেখে দিলের মজা নিচাও। আপনি দেখেন, ইতিহাস খুঁজে দেখেন, হাদিস পড়ে দেখেন, 3 রাত পয়গম্বরকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের ভিতরে ছিলেন, শুধুমাত্র আবু বকর আর নবীজি। সানি ইসনাইন ইযহুমা ফিল গার। কয়জন কথা বলেন না কেন, কয়জন? সানি ইসনাইন ইযহুমা ফিল গার। কাউকে ঢুকতে দেব না আবু বকর, তুমি আমার রাসূলের চেহারার দিকে তাকায় থাকলে তোমার অনেক মজা লাগে, কাউকে ঢুকতে দেব না, প্রাণ ভরে মজা নিতে থাকো, শুধু তুমি আর রাসূল, তুমি আর রাসূল, তুমি আর রাসূল। মুহতারাম হাজিরিন, সিদ্দিক আকবর যেই 3 রাত পয়গম্বরকে একা একা গর্তের ভিতরে চেয়েছে, মনের তৃপ্তি নিয়েছেন, সেই 3 রাতের মর্যাদা কত, সেই 3 রাতের দাম কত, আমি আপনাদের খেদমতে মুখতাসার ভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। আপনারা তো জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন, কোলের মধ্যে নবীজি মাথা রেখে শুয়েছেন। আপনারা বলেন তো দেখি, আমাদের এরকম হয় না কখনো? নাতি নাতনি বন্ধু বান্ধব এক সময় অনেক সময় বসে থাকলে বন্ধু একটা কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে পড়েছে, তো আমার কোলে যদি কেউ মাথা দিয়ে বন্ধু বান্ধব নাতি নাতনি যেই হোক ভাই বেরাদার কেউ যদি শোয়ে, স্বাভাবিকভাবেই কিন্তু আমার হাতটা তার মাথায় যাবে, না হয় মুখে, না হয় পিঠে ঘুরবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কোলের মধ্যে বিশ্বনবী মাথা রেখে শুয়ে আছেন। আম্মা জানের স্বামী তো, আম্মা জান তার হাত মোবারক নবীজির দাড়ি মোবারকের ভিতরে এভাবে করতেছেন, একটু মাথার চুলগুলাই করে দিচ্ছেন। হঠাৎ করে প্রশ্ন করে বসতেন নবীজিকে, ওগো নবীজি আমার একটা জিজ্ঞাসা, কি? আসমানের যত সংখ্যায় তারকা আছে, এত সংখ্যায় নেক আমলওয়ালা কোন উম্মত কি আপনার আছে? নবী আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন, না, হ্যাঁ আয়েশা, আল্লাহ পাক আমাকে এত দামি উম্মত দিয়েছেন যেই উম্মতের নেক আমল আসমানের তারকার চাইতে একটাও কম, এমন দামি উম্মত আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আম্মা জান মুস্কি হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে মানুষটা কি, আপনার সে উম্মতের নাম কি? আম্মা জান চিন্তা করলেন, এত বড় মর্যাদায় তো আমার বাবা ছাড়া আর সেকেন্ড কে হবে, এইজন্য জিজ্ঞেস করলেন সে কে? নবীজি বললেন ওমর। কি বললেন? আবু বকর বলেন নাই তো, কি বলেছেন? ওমর। যেই ওমর নাম শুনেছেন আম্মা জানের চেহারাটার ভিতরে এই যে আনন্দের ভাবটা চলে গেছে, ম্লান হয়ে গেছে। নবীজি দেখে তো বুঝতে পারছেন কেন ম্লান হয়েছে, কারণ নবীজির ঘরে শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে তার স্ত্রী হিসাবে না, হযরত ওমরের মেয়েও আছেন নবীজির ঘরে স্ত্রী হিসাবে। সতীনের একটু প্রতিযোগিতা থাকে না, থাকে না, যদিও আমাদের আম্মা জান, তারপরেও প্রতিযোগিতা আছে না নাই? এটা মজার হাদিস। হযরত উম্মে সালমা গালেবান হবেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে একদিন আমাদের নবী আলাইহিস সালামের থাকার পালা, এক রাত্রে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করছেন কি, আম্মা জান উম্মে সালমা তো উনি তো সুন্দর করে খাবার দাবার পাক করে নিয়ে আসেন, কারণ নবীজিকে 16 দিন পরে পায় অথবা 9 দিন পরে একজন স্ত্রী পান। যারা যে সমস্ত নারীদের নবী স্বামী নন, শুধু নবী, সেই সমস্ত নারীরাও নবীজির জন্য জীবন উৎসর্গ করছে। আর যেই নারীরা একদিক থেকে নবীজির উম্মত, অপর দিক থেকে নবীজির স্ত্রী, তাদের অন্তরে পয়গম্বরের মহব্বত কি পরিমাণ হবে সহজে বোঝা যায়। এই জন্য নবীজিকে খাওয়াইতে পারলে তো আম্মা জানদের দিল আরো, একে তো স্বামী, দ্বিতীয়ত নবী। এর ভিতরে করছে কি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটু হালুয়া পাকায় নিয়ে গেছেন, নবীজি হালুয়া চয়েস করেছেন, হাদিসের মধ্যে আছে। পাকায় নিয়ে যখন ঢুকছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাতে হালুয়ার বাটি দেখা মাত্র আম্মা জান
ওই 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 আম্মাজান সম্ভবত উম্মে সালমা হবেন, উনি আমার চেহারার ভিতরে একদম ফ্যাকাশে ভাব এসে গেছে। ফ্যাকাশে ভাব যখন আসছে, তার মানে নবীজিও বুঝেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বুঝেছেন যে কেন ফ্যাকাশে ভাব। আর তোমার পালা ছিল সেই দিন, তো আমি কিছু নিয়ে যাই না, তোমাকে একা একা খেদমত করতে দিয়েছি, আজকে আমার পালা, আমি প্রাণ ভরে পয়গম্বরের খেদমত করব, তুমি কেন নিয়ে আসলা? এটা বলেন নাই, কিন্তু চেহারার ভাবে বুঝাই দিলেন। আম্মা জান করলেন কি, রাগটা আরো বাড়াবার জন্য, একটু মস্কারি করার জন্য ওই হালুয়ার পাত্রের ভিতরে আঙ্গুল দিয়া খানিক হালুয়া উঠায়া ওই আম্মা জানের গালের সাথে লাগাই দিয়েছে। এখন বলেন তো দেখি, ওই আম্মা জানের রাগ কি আরো কমলো না আরো বাড়লো? ওই আম্মা জানের রাগ তো আরো অনেক গুণে বেড়ে গেল। একে তো কাটা, তার উপরে আবার লবণের ছিটা, একে তো কাটা, এরপরে আবার লবণের ছিটা, এমনই হয়েছে। পরে উনি শেষ পর্যন্ত বলেই ফেললেন, ওগো নবীজি, আয়েশা আমার সাথে আচরণ করলো, আমি তার বিচার চাই। নবী আলাইহিস সালাম মুস্কি হেসে বললেন, ঠিক আছে, তোমার গালের সাথে যতটুকুন লাগায় দিয়েছে, তুমি ওর গালের সাথে অতটুকুন লাগায় দিলে তুমি শেষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন বলেন তো দেখি, উনি কি লাগাইতে যাবেন? উনি তো রাগ, উনি কি লাগাইতে যাবেন? এই জন্য আম্মা জান, ঠিক আছে, তারপরেও সতীনের একটা বিষয় থাকে না? নবী আলাইহিস সালাম বললেন, আয়েশা, তুমি আমাকে জিজ্ঞাসা করলাম মান হুয়া, সে কে? আমি ওমরের কথা বললাম, তোমার চেহারা পরিবর্তন হলো কেন? আল্লাহু আকবার। দেখেন আম্মা জান কি বুদ্ধিমত্তা ছিলেন। আম্মা জান পয়গম্বরের এই প্রশ্নের জবাব দেন নাই, বরং পাল্টা প্রশ্ন করেছেন। এইদিকে উনি জানি নাই, ওনার যেটা জানার ব্যাপার সেটা জিজ্ঞেস করলেন। উনি বললেন, ফাইনা আবু বকর। উনি এই প্রশ্নের জবাব না দিয়ে বললেন, ফাইনা আবু বকর। তামাম আসমানের তারকা সমতুল্য কামল যদি হযরত ওমরের হয়, তাহলে আবু বকরের জায়গাটা কোথায় আমি জানতে চাই। বিশ্ব নবী আম্মা জানকে ডেকে বললেন, আয়েশা, তুমি আবু বকরের কথা জিজ্ঞাসা করো। আবু বকরের তামাম জীবনের নেক আমলগুলি কি পরিমাণ হবে তা বলতে চাই না, আমি আপনাদেরকে মফহুম বলতেছি, হুবাহু হাদিসের শব্দগুলি তরজমা করছি না বুঝানোর জন্য। উনি বললেন, আয়েশা শোনো, তোমার বাবা আবু বকর একান্ত আমার সঙ্গে হিজরতের পথে 3 দিন পর্যন্ত 3 রাত গর্তের ভিতরে যে ছিল, এই 3 দিনের তার মর্যাদা যেই পরিমাণে বেড়েছে, ওমরের সারা জীবনের নেক আমল দিয়ে 3 দিন সম পরিমাণে হবে না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে থাকা কত বড় ইবাদত। সিদ্দিক আকবর বিশ্ব নবীকে এমন ভাবে দেখেছেন, যেইভাবে দেখার মতো যোগ্যতা বন্ধুরা আমার সুযোগ পৃথিবীর কোন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন নাই। সেই 3 রাতের মর্যাদা কত ও মুসলমান! আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সিদ্দিক আকবর আবার ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, শুধুমাত্র কেবলমাত্র আপনার চেহারার দিকে চেয়ে থাকা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ তা না, আমার দ্বিতীয় চয়েস হলো ওয়া ইনফাকু মালি আলা আমরিকা। আল্লাহু আকবার। আশাইউ বিশাইই ইয়াযকুর। কথায় কথা মনে আসে, কথায় কথা মনে আসে না? আমার একটা কথা মনে আসে, মাঝখানে বলি, তারপরে হাদিসের কথাটা বলি। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের সবচেয়ে উন্নত 3 চয়েসের কথা যা বর্ণনা করেছেন, এই 3টা শোনার পরে আপনারা কি বলবেন? আমার জীবনের একটা ঘটনা শুনেন। আমার কোন এক আত্মীয় কোন এক সময় ফোন দিয়েছে, দুপুরের খাবার টাইমের পরে হবে। তো আমি ফোনে তাকে জিজ্ঞাসা করলাম, কি খানা দানা খাইছো নাকি? জি খেয়েছি। কি কি খাইলা? তো বলে মুরগার রোস্ট, মুরগার কি করে রোস্ট খেয়েছি, গরুর গোশত খেয়েছি, এরপরে বাইম মাছ খেয়েছি, এরপর অমক খেয়েছি, তমক খেয়েছি, অনেক নাম বলছে। মাশাআল্লাহ, তো বড় লোক মানুষ, অনেক উন্নত খাবার খেয়েছে। সে আমাকে জিজ্ঞাসা করছে, আপনি কি খেয়েছেন? আমি বললাম, আমিও তো খেয়েছি। তো আমাকে জিজ্ঞাসা করে, আপনি কি খেয়েছেন? আমি শুধু একটু মস্কারি করার জন্য ওর সাথে কথা বলতেছিলাম। আমি বললাম, দেখো, আমি গরিব হতে পারি, কিন্তু এক আইটেমের খাবার আমি খাই না। আমি অনেক আইটেম দিয়ে খাই, আজকে বেশি খাই নাই, 3 আইটেম দিয়ে খেয়েছি। কই কি কি? বললাম, বাগুন ভর্তা, বাগুন ছানা, বাগুন চাষ নাই। বুঝেছেন কি আপনারা আমার কথা? কয় আইটেম? কথা বলেন না কেন? বাগুন ভর্তা, বাগুন ছানা, বাগুন চাষ নাই। চাষ নাই বুঝেন তো? চাষ নাই মানে ভর্তা।
এটা হলো আমাদের গাজীপুর, সিরাজগঞ্জের গাজীপুর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেবের এলাকার গ্রাম্য ওই আঞ্চলিক ভাষা। ভর্তাকে সানাকে চাষনাই বলে, আমাদের রায়গঞ্জে বলেন, আপনাদেরকে আপনারা আবার আমাকে অত ছোট মনে করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এলাকায় বলেন, আমার এলাকায় বলেন। আমার এলাকার লোক চাষনাই চিনে না, কিন্তু ওইখানে আমার জীবনের প্রথম ওখানে পড়েছি। তো সেই সময় শুনেছি চাষনাই মানে ভর্তা। তাহলে আমি বলেছি 3 আইটেম, বাগুন ভর্তা, বাগুন সানা, বাগুন চাষনাই, সবগুলো মিলে আসলে কয়টা নাম? কয়টা? আরো জোরে বলেন। যে ভর্তা, সেই সানা, সেই চাষনাই। আমরা তো তাই বলি, যে মূর্তি সেই ভাস্কর, যে ভাস্কর সেই মূর্তি, যে ভর্তা সেই সানা। তো আমি বলেছি 3টা, মূলত জিনিস কয়টা? একটা। শব্দ বলেছি 3টা, বাগুন ভর্তা, বাগুন সানা, বাগুন চাষনাই। মুহতারাম হাজির, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বললেন, আমার কাছে 3টা চয়েস। কিন্তু সিদ্দিক আকবর যখন তার 3 চয়েস বর্ণনা করবে, তখন দেখবেন সবগুলা মিলে একটা। সবগুলা মিলে কয়টা? জোরে বলেন, সবগুলা মিলে কয়টা? 1 নাম্বার আন-নাযরু ইলা ওয়াজহিক, 2 নাম্বার ইনফাকু মালি আলা আমরিক, 3 নাম্বার বিনতি ফি বাইতিক। এই শেষেরটা সব একটাই, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। হযরতে সিদ্দিক আকবর বললেন, ওগো নবীজি, আমার দ্বিতীয় চয়েস হলো আপনি আমাকে অর্ডার করবেন আর আমার জীবনের সঞ্চিত সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দেবেন। এটা আমার চয়েস, এটা আমার চয়েস। আপনি অর্ডার করবেন আর আমার জীবনের সঞ্চিত সব সম্পদ আপনার আল্লাহর রাস্তায় বিলীন করে দিব, এটা আমার চয়েস। মুহতারাম হাজিরিন, আমাকেও তো মিলাইতে হবে, আমার আপনার জীবনটাও তো মিলাইতে হবে। আবু বকর তো জান্নাতি, দুনিয়ার থেকে সুসংবাদ পেয়েছেন, আমিও জান্নাতে যেতে চাই। আমি সবচেয়ে কাকে বেশি দেখলে মজা পাই? নবীজিকে তো দেখার কোনো সুযোগ এখন নেই, নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে মজা নেওয়ার সুযোগ এখন নাই। তবে নবী নাই, নায়েবে নবী আছে। নবী নাই কারা আছে? একটু জোরে বলেন না কেন? নবী নাই কারা আছে? নায়েবে নবী আছে। নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে তৃপ্তি নেওয়া, ঈমান বাড়ানোর কোনো সুযোগ নাই। নায়েবে নবী উলামায়ে কেরাম আজও আছে, তাদের চেহারার দিকে তাকায়া তৃপ্তি নেওয়া, ঈমান বাড়ানোর সুযোগ আছে। নবীজির চেহারার দিকে যদি কেউ যদি ভিন্নভাবে তাকায়, তার যেমন ঈমান নষ্ট হয়, হক্কানি আলেমদেরকে যারা কটূক্তি করবে, ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ না। মুহতারাম হাজিরিন, সহজ কথা, স্বাভাবিক কথা, এটা বুঝার জন্য অত বেশি জ্ঞান বিজ্ঞান অর্জন করা দরকার নাই। সহজ ভাষায় কথা বলতে চাই। এখন যে রাত, এটা বুঝানোর জন্য 3 ঘন্টা ওয়াজের দরকার নেই। শুধু যদি মাথাটা ঠিক থাকে, তাহলে সে মানতে বাধ্য এখন রাত। রাতকে অস্বীকার করবে যাদের মাথা নষ্ট হয়েছে তারা। স্পষ্ট ভাষায় বলতে চাই, উলামায়ে কেরাম নায়েবে নবী, এটা বুঝানোর জন্য অত দলিলের দরকার নাই। তুমি যদি মানতে না পারো, তোমার মাথা ঠিক নাই। এখন রাত, এটা বুঝাবার জন্য আবার দলিল লাগবে নাকি? উলামায়ে কেরাম নায়েবে নবী, মুসলমানদের শ্রদ্ধার পাত্র, মুসলমানদের অনুকরণীয়, এটা বুঝাবার জন্য কোনো দলিলের দরকার পড়ে না, খালি মাথা ঠিক থাকলেই হয়। যদি মাথা অন্য কোনো কারণে নষ্ট হয়, তাহলে তো এটার চিকিৎসা হওয়া দরকার। মুহতারাম হাজিরিন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আপনি অর্ডার করবেন আর আমি আমার জীবনের সঞ্চিত সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করব, এটা আমার চয়েস। বলেন তো দেখি, আমাদের চয়েস এমনটি না উল্টাটা? একটু জোরে বলেন। যা সঞ্চিত সম্পদ যা আছে, এগুলি নবী নায়েবে নবীদের কথায় ব্যয় করব, এমন মানুষ আছে, তবে কম। অধিকাংশ মানুষের চরিত্র আর স্বভাব হলো সম্পদ দেওয়া না, সম্পদ নেওয়া। এটা হলো আমাদের ফার্স্ট চয়েস। এখন বর্তমান সময়ে ফার্স্ট চয়েস হলো সম্পদ দেওয়া না, সম্পদ নেওয়া।
অসুবিধা নেই, সম্পদ তো আপনি নিতেই পারেন। আল্লাহ পাক এত সম্পদ পৃথিবীতে পাঠিয়েছেন, আমিও নেব না, আপনিও নেবেন না, ও নেবে না, ও নেবে না, কেউ নেবে না, তিনি কেন দিলেন সম্পদ? সম্পদ নিতে কোনো সমস্যা নেই, সম্পদের পাহাড় জমাইলেও কোনো সমস্যা নেই। শুধু শর্ত হলো একটা, সম্পদ উপার্জনের পদ্ধতিটা যেন মালিকের পদ্ধতি হয়, সংরক্ষণের পদ্ধতিটাও যেন কখনো ভুল না হয়। তাহলে আমার সম্পদ আমার জন্য রহমত, সম্পদ আমার জন্য বরকত, সম্পদ আমার ঈমান, আমার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছাবার বড় একটা মাধ্যম সম্পদ। কিন্তু সম্পদ আমরা যেভাবে অর্জন বর্তমানে করতেছি, এটা কি বলুন তো দেখি আমাদের জন্য এটা রহমত বরকত? বরং বলেন এটা আযাব, এটা গজব। এখন যে সম্পদ আমরা অধিকাংশ মানুষ উপার্জন করি, এটা জাহান্নাম। মুহতারাম হাজিরিন, আমরা ছোটবেলায়ও দেখতাম মানুষ সম্পদ অর্জন করত, কিন্তু মানুষ হালাল হারামটা বুঝতো, হালাল হারামটা বুঝতো, হারামের দিকে খুব মানুষ খেয়াল রাখতো, হালালের দিকে খেয়াল রাখতো, কোনটা বৈধ কোনটা অবৈধ। মাত্র কয়েক বছরের ভিতরে পরিবর্তনের পরিবর্তন এসেছে। এখন মানুষের যে অবস্থা, তাতে মানুষের জীবনের সবচাইতে বড় চয়েস হলো সম্পদ আর চেয়ার। এটা হলো এখনকার বর্তমান মানুষের জীবনের সবচাইতে বড় চয়েস, সম্পদ আর চেয়ার। সম্পদের জন্য নিজের জীবনকে বিকিয়ে দিতে চায়, নিজের মান বিক্রি করতে চায়, নিজের ইজ্জত বিক্রি করতে চায়, এমনকি নিজের ধর্ম বিক্রি করেও সম্পদ উপার্জন করতে কেউ কুণ্ঠাবোধ করে না। ধর্ম বিক্রি করে সম্পদ উপার্জন করতে চায়, নিজের মান নিজের ইজ্জত বিক্রি করে। ইজ্জত বিক্রি হচ্ছে এখন, কথা বলেন না কেন? আগেও ইজ্জত বিক্রি হতো, তবে গোপনে গোপনে। এখন ইজ্জত বিক্রি করে সম্পদ অর্জন করে হলো ওপেনে। এখন ওপেনে ইজ্জত বিক্রি করে সম্পদ অর্জন করা হয়। মুহতারাম হাজিরিন, বড় দুঃখের সাথে বলতে হয়, আমি আমার এলাকাতে একজন ঘটক আছে। ঘটক বুঝেন নাকি? ম্যারেজ মিডিয়া, বিয়ের মধ্যস্থতা যে করে, ঘটক বুঝেন তো? আলহামদুলিল্লাহ, ওই ঘটক আমার বিয়েও ধরেছিল। আমি সেখানে দেখতেও গিয়েছিলাম সেই মেয়েটা, কিন্তু এটা হয়নি। পরে যেটা বিয়ে হয়েছে এটা আর ঘটক লাগে না। আপনারা আবার মনে মনে আর একদিকে যায়েন না, তাহলে হুজুর আর হুজুর নেই মনে হয় ঠিক করছে। হুজুর আর হুজুর নেই ঠিক করে নাই, ওইটা আমার আব্বা আর আমার ওয়াইফের আব্বা, তারা দুজনে ঠিক করে নিয়েছে। তেমন কোনো ঘটকের দরকার পড়ে নাই। আল্লাহ আল্লাহ, তো একদিন অনেকদিন পরে তার সাথে আমার দেখা, গরিব মানুষ তো দেখা হওয়ার পরে আমি বলছি, এই ঘটক সাহেব কি অবস্থা? ব্যবসা তো মনে হয় এখন খুব তুঙ্গে। সে আমাকে বলে, না না হুজুর, ব্যবসা তুঙ্গে না, ব্যবসা এখন চাঙ্গে। কি বলতেছে? ব্যবসা চাঙ্গে। কেমনে চাঙ্গে? এখন তো প্রচুর ছেলে মেয়েদের বিয়ে হয়, প্রায় দিন বিয়ে হয়। আগে তো 6 মাস 9 মাসে আমরা ছোটবেলায় বিয়ে দেখি নাই, কারণ জনসংখ্যা কম ছিল, বিয়ে হইতো কম, জন্ম নিত কম, মরতো কম। 3 বছর আমাদের গ্রামে একজন মানুষ মরছে আমার মনে হয় না। আর এখন তো আল্লাহর মেহেরবানিতে সকালে বিকেলে সন্ধ্যায় আসেই প্রায়। জন্মে যেমন ঘন ঘন, মরেও তেমন। তা আমি বললাম, এত মানুষ, এখন তো বিয়ে অ্যাভেলেবেল। বলে, হুজুর অ্যাভেলেবেল হইলে কি হবে, এখন আর ঘটকের দরকার হয় না, ওরাই ঠিক করে। বুঝছেন নাকি আপনারা? ওরা ঠিক করে বুঝেন। ঠিক করছে কোথায়? ওই রমনার বটমূলে। ঠিক করছে কোথায়? বৈশাখের মেলাতে। ঠিক করছে কোথায়? ওই গাড়ির সিটের মধ্যে। ঠিক হয়েছে কোথায়? ওই পার্কে। ঠিক হয়েছে কোথায়? ওই বড় উঁচা ব্রিজের মাথায়। আপনাদের এলাকায় মনে হয় না, অনেক জায়গায় আছে, সেটা বললাম আর কি। আপনাদের এলাকার কথা আমি জানি না, আমি কি জন্য বলতে যাব। তারা ঠিক করে। আমি বললাম, তারপরেও তো প্রস্তাব দিয়ে এই আগের পদ্ধতিতেও তো বিয়ে হয়। হুজুর বিয়ে হয়, কিন্তু ঘটানো বড় কঠিন। কেন হুজুর? আপনি জানেন না তো, দিন দুনিয়ার খবর আপনাদের কাছে নাই। ওই লোক বলে কি, আমার কাছে বলে দিনের খবরও নাই, দুনিয়ার খবর নাই। আমি বললাম, ঠিক আছে, তোমার কাছে কি খবর আছে এটাই বলো। আমার কাছে দিনেরও খবর নাই, দুনিয়ারও খবর নাই, তোমার কাছে কি কি আছে এটা বলো। তো বলে যে, হুজুর এখন বিয়ে কেমনে ঠিক করবো? এদেশের প্রতিটি মেয়ের বাবার, প্রায় অধিকাংশ মেয়ের বাবার ফার্স্ট চয়েস হলো সরকারি চাকরি। তারা বললেই বলে ছেলে, যাই হোক দেখো সরকারি চাকরিজীবী পাওয়া যায় নাকি। তো আমি বুঝতেছিলাম, আমি বললাম, মানে মেয়ে সরকারি চাকরির চাইতে তো প্রাইভেট চাকরিতে বেতন ভাতা বেশি, সুবিধা বেশি, গাড়ি বাড়ি অমুক তমুক।
তখন ও বলে, হুজুর এই জন্যই তো বলছিলাম যে দিন দুনিয়ার খবর নাই। প্রাইভেট চাকরিতে বেতন ভাতা বেশি, কিন্তু উপরি কামাই নাই। সরকারি চাকরিতে বেতন কম, কিন্তু উপরি কামাই আনলিমিটেড। বেতন কত? 25,000। বাসা বাড়াইয়া থাকে কত? 50,000। 3 বছর যেতে না যেতে ঢাকা শহরে 50 তলা বিল্ডিং। তার মানে জিজ্ঞাসা করতে চাই, তার মানে উনি কি হালাল খোর? উনি কি বৈধ ইনকাম করতেছেন না হারাম? তাহলে আজকে বাংলাদেশের মুসলিম মেয়েদের মুসলিম বাবার চয়েস হলো হালাল খোর না হারাম খোর? আবু বকর কোন পথে, আমি কোন পথে? হজ করে আসছি, লাল পাগড়ি লাগাইছি, রুমাল লাগাইছি, উপরে আবার বেলও লাগাই নিয়েছি, ভাবতেছি জান্নাত তো আমার কেনাই হয়ে গেছে। তুমি আমি কোন পথে? আবু বকর কোন পথে? আমি তো অর্থ ইনকাম করতে হালালটা খুঁজি না, আমি তো হারামটাকে চয়েস করি। এবং হারাম খোরদের বর্তমানে যে দৌরত্ব, হারাম খোরদের তাদের জবানের যে কথা, তাদের ভাষা শুনলে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। এই জাতীয় ভাষা তো হইতেই পারে, কারণ কোন হালাল খোরের মুখ থেকে কথা বের হয় না। হারাম খোরদের মুখের কথা আর ভালো হবে কেন? যে হারাম খায় তার আমার কথা ভালো হবে কেমনে, ভদ্র হবে কেমনে? ভদ্র কথা বলতে শিখতে চাইলে হালাল খেতে হয়। মুহতারাম হাজিরিন, তো আমরা হলো হালাল হোক আর হারাম হোক ওইটা বুঝি না, টাকা আমার লাগবে। কথা বলেন না কেন? আবু বকরের চয়েস কি? যা কষ্ট করে বৈধ পন্থায় উপার্জন করেছি ওগুলো নবীজি, এগুলি ধরে রাখা আমার চয়েস না। আপনি হুকুম করবেন আর আমি এগুলি আল্লাহর রাস্তায় দিতে থাকতে। মুসলমান ভাইরা রে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণে আল্লাহর রাস্তায় দান করেছেন, এ প্রসঙ্গে সূরাতুল আসরের বন্ধুরা আমার শানে নুজুলের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখন তার অনেকগুলি বন্ধুর মধ্যে একজন প্রকৃত বন্ধু ছিল। প্রকৃত বন্ধু চিনেন নাকি? দোস্ত আদা নমকে গিরাত দস্তে দোস্ত দরপরি শাহালি ও দরমন্দেগি। প্রকৃত বন্ধু বন্ধুরা আমার চিনতে হবে, বুঝতে হবে। সম্পদ আর চেয়ার পাওয়ার যখন থাকে তখন তো বন্ধুর কোনো অভাব নাই, কিন্তু যখন সম্পদ আর চেয়ার কোনো বন্ধুরা আমার না থাকে তখন কোনো বন্ধুরে খুঁজে পাওয়া যায় না। এই জন্যই শেখ সাদি বলেন, দোস্ত আদা নমকে গিরাত দস্তে দোস্ত দরপরি শাহালি ও দরমন্দেগি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপরে উনি দ্বীনের জন্য আর দ্বীনের নবীর জন্য এতটাই পাগল হলেন, তার নিজের সম্পদ, সন্তান, নিজের সম্মান সবগুলি বিলীন করে দিলেন পয়গম্বরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। এ কারণেই একদিন তার পূর্বের সেই বন্ধু এসে সিদ্দিক আকবরের পথের ভিতরে তাকে ডেকে বলে, আবু বকর তুমি ধর্মান্তরিত হয়েছো, তাতে আমার কোনো আপিল নাই, কিন্তু একটা বিষয়ে তোমাকে নিয়ে আমি 24 ঘন্টা বড় ফিকির করি। বলে কি? আবু বকর ধর্মান্তরিত হয়েছো, তুমি আমাকে বন্ধু হিসাবে মেনে নিতে পারো, নাও মেনে নিতে পারো, কিন্তু আমার দিলের সত্য কথা হলো ধর্মান্তরিত হয়েছো বলে আমি তোমাকে বন্ধুর লিস্ট থেকে বাদ দেই নাই। তুমি আমার প্রকৃত বন্ধু, আমি তোমার একজন প্রকৃত খাঁটি বন্ধু। তবে আমার রাত্রে ঘুম হয় না। কেন ঘুম হয় না? কারণ আমি অনেক মানুষকেই তো ধর্মান্তরিত হতে দেখেছি, ইসলাম ধর্মে দীক্ষিত হতে দেখেছি, কিন্তু তোমার মতো এমন পাগল কাউকে দেখি নাই। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ধর্মের জন্য আর ধর্মের নবীর জন্য তুমি তোমার জান, মাল, ইজ্জত, আবরু, সম্পদ আর সন্তান সবগুলিকে যেভাবে বিলীন করে দিলে, তাতে তো মনে হয় তোমার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আবু বকর সিদ্দিক বন্ধুকে কাছে জড়ায় ধরলেন, ডেকে বললেন, তোমাকে ওয়েলকাম। তুমি যে এখনো পর্যন্ত আমাকে নিয়ে ভাবো, এজন্য ওয়েলকাম। তবে তোমার গবেষণাটা সঠিক নয়, তোমার থিসিস, তোমার পেরেশানিটা কখনো সঠিক নয়। সঠিক কথা আমার মুখ থেকে শোনো। বলে কি? যারা ঈমান আনে আর নেক আমল করে তাদের ভবিষ্যৎ জীবনে কখনো অন্ধকার হয় না। মুসলমান ভাইরা রে আমার, আবু বকরের দ্বিতীয় চয়েস, কষ্ট করে যত সম্পদ উপার্জন করেছেন এগুলি আল্লাহর রাস্তায় কার হুকুমে ব্যয় করো।
একটু জোরে বলেন কার হুকুমে? বিশ্বনবী অর্ডার করবেন আর আবু বকর এটাকে দান করবে, তার চয়েস। আমারও যদি এমন চয়েস হয়ে থাকে তাহলে আমার কোনো পেরেশানি নেই, আমি জান্নাতের পথে আছি। আর যদি উল্টাটা হয় তাহলে আমার পেরেশানির কোনো অন্ত নাই। 3 নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চয়েস। উনি বলেন, ওগো নবীজি, বিনতি ফি বাইতিকা, আমার আরেকটা চয়েস হলো, আমার মেয়েটা যদি আপনার ঘরে আপনার স্ত্রী হিসেবে থাকে তাহলে আমার বড় চয়েস। কারণ নবীর স্ত্রী হওয়া কিয়ামত পর্যন্ত যত মুমিন দুনিয়াতে আসবে সবার মা হয়ে যাবে। কথা বলেন না কেন? নবীর স্ত্রী হওয়া কিয়ামত পর্যন্ত যত ঈমানদার পৃথিবীতে আসবে সবার জন্য কি হয়ে যাওয়া? মা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চারটিখানি কথা না। আবু বকর সিদ্দিকের তো অরিজিনালি মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হয়ে গেছেন নবীর স্ত্রী হওয়ার কারণে। হযরত ওসমান আলীর মা হয়ে গেছেন নবীর স্ত্রী হওয়ার কারণে। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদদের নেতা, তার মা হয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন না যে? আমাদের দেশে কোন মার 3টা সন্তান, একটা হলো ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, আরেকজন ডাক্তার, এফআরসিএস জাতীয় ডাক্তার, আরেকজন হলো কি বলে প্রফেসর, সবচেয়ে বড় প্রফেসর। তাহলে ওই মাকে এখন আমার দেশের লোকেরা কি বলবে? রত্নগর্ভা। কথা বলেন না কেন? ওই মাকে কি বলবে? রত্নগর্ভা। এই মা রত্নগর্ভা, তার গর্ভ থেকে যেই সন্তান জন্ম নিয়েছে সবগুলা রত্ন। একটা চিফ ইঞ্জিনিয়ার, আরেকটা চিফ কি বলে সবচাইতে বড় ডাক্তার, আরেকটা হলো সবচাইতে বড় প্রফেসর। এই জন্য ও মার অনেক দাম। আমি জিজ্ঞেস করতে চাই, আর একজন মা যদি এমন হয় যার সন্তান সাইয়্যিদুশ শুহাদা, কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বললেন না যে? যার সন্তানেরা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সে মার মর্যাদা কোথায়? আল্লাহু আকবার। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীজি, আমার জীবনের চয়েস, আমার মেয়েটা আপনার ঘরে আপনার স্ত্রী হিসেবে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই চয়েসটাকেও কবুল করে নিয়েছেন। এমন ভাবে কবুল করেছেন, আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীদের সাথে বিবাহ দেওয়ার জন্য দুনিয়ার সাধারণ কোনো মানুষকে ঘটক ব্যবহার করা হয় নাই। ঘটকালি করেছেন, মধ্যস্থতা করেছেন স্বয়ং আসমানের মালিক আল্লাহ। তার দিলের তামান্না কি পরিমাণ, রব্বুল আলামিন তাকে কি পরিমাণ দিলেন। পয়গম্বরের সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে নবীজির এই পরিমাণে প্রেম, এই কারণে শুধু আবু বকর সিদ্দিকের মর্যাদা বাড়ছে তাই না, বরং ওনার সন্তানদের মর্যাদা বেড়েছে, নাতিদের মর্যাদা বেড়েছে, তার পরবর্তী প্রজন্মের মর্যাদা বেড়েছে, তার পরবর্তী প্রজন্মের মর্যাদা বেড়েছে। এটাই তো স্বাভাবিক কথা। আমার অন্তরে যদি রাসূল প্রেম সবচাইতে বেশি ঢুকাইতে পারি, শুধু আমার কপাল খুলবে না, শুধু আমার মর্যাদা বাড়বে না, এর কারণে আমার সন্তান মর্যাদাবান হবে, ভাগ্যবান হবে, আমার নাতি মর্যাদাবান হবে, ভাগ্যবান হবে, পরবর্তী প্রজন্ম 40 পিঢ়ি পর্যন্ত মর্যাদাবান আর ভাগ্যবান হতেই থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত একজন মানুষের অন্তরে থাকার কারণে, একজন মানুষের অন্তরে থাকার কারণে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে পয়গম্বরের প্রেম। এর কারণে সিদ্দিকা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা কি পরিমাণে বেড়ে গেল। আমি আপনাদের খেদমতে শুধুমাত্র বন্ধুরা আমার একটা কথা বলেই শেষ করে দিচ্ছি। আপনারা তো জানেন যেই রোগে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওই রোগটাকে মরজে মউত বলা হয়। মানুষের জীবনে অনেক রোগ শোক হয়, আবার সুস্থ হয়, আবার রোগ শোক হয়, আবার সুস্থ হয়। কিন্তু মানুষের জীবনে কোন রোগ এমন আছে যে রোগের পরে আর সুস্থ হয় না, দুনিয়া থেকে চলে যায়। যেই রোগ আর কোনোদিন মানুষ সুস্থ হয় না, ওই রোগেই দুনিয়া থেকে চলে যায়। সেই রোগটাকে আরবিতে মরজে মউত বলা হয়। আমার পয়গম্বরের মরজে মউত
যেই রোগের পরে পয়গম্বর সুস্থ হলেন না, পয়গম্বর আমাদেরকে ছেলে রফিক আলার ডাকে বন্ধুরা আমার সারা দিয়ে চলে গেলেন। সেই রোগ যখন চলতেছিল, আমার পয়গম্বর তখন অন্য স্ত্রীদের ঘরের ভিতরে ছিলেন। পয়গম্বর তো 8 জন 9 জন স্ত্রী পয়গম্বরের তখন স্ট্যান্ডিং ছিল। নবীজি প্রত্যেক স্ত্রীর ঘরের ভিতরে সম পরিমাণে রাত্রি বন্ধুরা আমার তাবঈদ করতেন, রাত্রি যাপন করতেন। বিশ্ব নবীজির রোগ এত বেশি বেড়ে গেছে, পয়গম্বর একটু হুঁশ আসে আবার হুঁশ ছাড়া যায়। যখনই হুঁশ আসে তখনই পয়গম্বর জিজ্ঞাসা করেন, আইনা আনা গাদ, আগামীকালকে আমার কোথায় থাকার পালা, আগামীকালকে আমার কোথায় থাকার পালা। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আবু বকর সিদ্দিকের অন্তরে পয়গম্বরের এত মুহাব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের অন্তরে শুধু আবু বকরের মুহাব্বত ঢেলে দেন নাই, আবু বকরের মেয়ের প্রতিও আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মুহাব্বতের আগুন লাগায়া দিয়েছে। পয়গম্বর যখনই সুস্থ হন তখনই বলেন, আইনা আনা গাদ, আগামীকালকে আমি কোথায় থাকবো। আজওয়াজে মুতাহহারাত, আমাদের পবিত্রতম মাগণ সকলেই বুঝলেন নবীজি কি চাইতেছেন। নবীজি চাইতেছেন কবে আমি আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে আমার থাকার পালা। এই কথা বুঝতে পেরে আমাদের আম্মাগণ সবাই একসঙ্গে মশওয়ারাতে বসলেন, বসে সিদ্ধান্ত নিলেন, একে তো আমাদের পয়গম্বর, একে তো আমাদের পয়গম্বর বড় অসুস্থ, কখনো জ্ঞান আসে কখনো জ্ঞান হারায় যায়। ও মুসলমান, খুব দিব্যি ভিতর পর্যন্ত ঢুকে কথাগুলা বুঝার জন্য চেষ্টা করবেন। কোন মহিলা তার স্বামী যদি অসুস্থ হয় আর যদি বুঝতে পারে স্বামী আমার কোনোদিন হয়তো সুস্থ হবে না, তাহলে সে একাই যদি বন্ধুরা আমার স্ত্রী হয়, এরপরেও তার মনের তামান্না জাগে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অসুস্থ স্বামীটা আমার কাছে থাকুক, কেমন তামান্না জাগে না জাগে না? এমনকি স্বামীর বাবা আর মাও যদি কাছে থাকে আর যদি স্ত্রীকে তখন দূরে থাকতে হয়, স্ত্রীর অন্তরে তখন আগুন জ্বলে, বিরহের আগুন, ঠিক না বে ঠিক? সেখানে আমার পয়গম্বর নরমাল কোন স্বামী নন। একদিক থেকে ওনাদের স্বামী, অপর দিক থেকে আবার পয়গম্বর। আর আমার আম্মা জানেরা তো পয়গম্বরকে বন্ধুরা আমার কেউ একা একদিনে 10 দিন একসঙ্গে পান নাই। প্রতিটি মা পয়গম্বরকে পেতে চাইলে 8 দিন বা 16 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতো। সেই পয়গম্বর চূড়ান্ত রোগের মুহূর্তে প্রতিটি আম্মা জানের অন্তরের ভিতরেই তো আশা, আমার স্বামী আমার পয়গম্বরকে আমি আমার বুকের ভিতরে আগলে রাখবো। কিন্তু নবীজি যখনই একটু স্বস্তির হন, জ্ঞান ফিরে আসে, জিজ্ঞাসা করেন, আইনা আনা গাদ, আমি আগামীকালকে কোথায় থাকবো, কার পালা। আম্মা জানেরা বুঝলেন বিশ্ব নবীজি আয়েশার ঘরে কবে থাকার পালা তাই জানতে চান। তখন আম্মা জানেরা মশওয়ারা করে সিদ্ধান্ত নিলেন, একে তো আমাদের পয়গম্বর অসুস্থ, আবার পয়গম্বর সুস্থ হওয়ার পরে তার ভিতরে অস্বস্তি আমরা দেখতে পাই। এ কারণে অসুস্থতা দূর করার ক্ষমতা তো আমাদের নাই, কিন্তু পয়গম্বরের অস্বস্তি ভাবটা তো আমরা নিজেরা দূর করতে পারি। আমরা আমাদের প্রত্যেকের ঘরে থাকার পালা আয়েশা সিদ্দিকাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, সিদ্দিক আকবর পয়গম্বরকে ওই পরিমাণে মুহাব্বত করার কারণে বিশ্ব নবীর অন্তরের ভিতরে আয়েশা সিদ্দিকার মুহাব্বতের কি আগুন আল্লাহ জ্বালায় দিলেন। মৃত্যুর বন্ধুরা আমার দ্বার প্রান্তে গিয়েও পয়গম্বর তখনও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুহাব্বতের কথা প্রকাশ করেন। ও মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র আমাদের আল্লাহর পয়গম্বর যখন একটু হুঁশে আসলেন, সকলে একসঙ্গে বসে আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ওগো আমাদের স্বামী আমাদের পয়গম্বর, আমরা আমাদের পালাগুলাকে আয়েশা সিদ্দিকার জন্য দিয়ে দিলাম, আপনি এখন আয়েশা সিদ্দিকার ঘরে চলে যান। বিশ্ব নবীজিকে বন্ধুরা আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নিয়ে যাওয়া হলো। খুব ভালো করে বুঝবেন, সিদ্দিক আকবর বিশ্ব নবীজির মুহাব্বতের কারণে শুধুমাত্র কেবলমাত্র যে নবীর অন্য স্ত্রীগণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তাদের পালা বন্টন, তাদের পালাগুলি দান করে দিলেন এমনটি না, বরং আসমানের মালিক কি করলেন, যতদিন পর্যন্ত অন্য স্ত্রীদের ঘরের ভিতরে থাকার পালা ছিল অতদিন পর্যন্ত আল্লাহ তার রাসূলকে দুনিয়া থেকে নিলেন না। তার রাসূলকে দুনিয়া থেকে তার কাছে নিয়ে আসলেন কখন?
যখন ডাইরেক্ট ও মুসলমান প্রকৃত অর্থেই আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকার পালা শুরু হলো, তখন আল্লাহু আকবার বলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অরিজিনালি আম্মা জানের ঘরে থাকার পালা, তখন আল্লাহ পাক তার রাসূলকে নিয়ে নিলেন। কেন? আবু বকর রাসূলকে যে মহব্বত করেছে এরকম মহব্বতের নজির নাই। এজন্য আমি আমার রাসূলকে আবু বকরের মেয়ের ঘরের ভিতরে কিয়ামত পর্যন্ত রাখতে চাই। সুবহানাল্লাহ বললেন না যে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম ইন্তেকাল করলে তাকে কোথায় কবরস্থ করা হবে? যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই কবরস্থ করা হবে। সঙ্গত কারণেই অন্য স্ত্রীদের ঘরে থাকার পালা, ওইখানে যদি নবীজিকে নিয়ে যাওয়া হয় তাহলে সেই স্ত্রীর কপাল খুললো, তার বাবার কপাল খুললো, নবীজি আজীবন সেখানেই ঘুমায় থাকবেন। না না না, আবু বকর পয়গম্বরকে যে মহব্বত করেছেন, যার কারণে আবু বকরকে হিজরতের পথে স্পেশালি 3 দিন 3 রাত একসঙ্গে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। আয়েশাও যে মহব্বত দেখায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমার রাসূলকে আয়েশার ঘরে থাকার ব্যবস্থা করে দিলাম। মুহতারাম হাজিরিন, কথা আমার একটাই, সেটা হলো আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমি কোন নেতা, কোন কি বলে, কোন বিশেষজ্ঞ, কোন বড় কোন পণ্ডিত, তার পথে চললে আমি পণ্ডিত হতে পারবো, নেতার পথে চললে আমি নেতা হতে পারবো, কোন বিজ্ঞ বিচক্ষণ কোন মানুষের পথে হাঁটলে আমি বিজ্ঞ বিচক্ষণ হতে পারবো, কিন্তু জান্নাতি হতে চাইলে আমাকে আবু বকরের পথে চলতে হবে। কথা বলেন না কেন? জান্নাতি হতে চাইলে আমাকে হযরত ওমরের পথে চলতে হবে। জান্নাতি মানুষ যারা, তাদের পথে চললে আমি জান্নাতি হতে পারবো, নেতার পথে চললে নেতা হতে পারবো, গবেষকের পথে চললে গবেষক হতে পারবো, বড় পণ্ডিতের পথে চললে পণ্ডিত হতে পারবো। জান্নাতি হতে চাইলে জান্নাতি মানুষের পথে চলতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরেও তাই বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ বললেন না যে? কাদের পথে, কোন পথে তুমি চলবা, ওখানে আল্লাহ তাআলা বলেছেন মুনআম আলাইজা, যারা আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথে তুমি চলো, তুমিও নিয়ামত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলের সিনাতে, দিলের ভিতরে আবু বকরের মতো পথ চলার অনুপ্রেরণা আল্লাহ পাক তৈরি করে দিন। সিদ্দিক আকবরের জীবনের একটা জিনিস আমরা আজকে শুনলাম, সেটা দেখে আমরা বুঝলাম সিদ্দিক আকবর সব জায়গাতে, সব দিক থেকে, সব কোণে, সব সাইডে আল্লাহ পাকের পরে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? একটু জোরে বলেন কাকে? আর একটু জোরে বলেন কাকে? উনি কি ভালোবাসা শুধু নিজেই দেখাইছেন না, সন্তান দিয়েও দেখাইছেন, ছেলে দিয়ে দেখাইছেন, মেয়ে দিয়ে দেখাইছেন, সব সম্পদ দিয়ে দেখাইছেন। আমাদের দেশে তো অনেক আছে, মুহাব্বত অনেক দেখায়, ভালোবাসা অনেক দেখায়, টাকা 500 নিয়ে এসে ভালোবাসা দেখায়, কিন্তু মেয়েদের ইউনিভার্সিটিতে খোলা অবস্থায় রাখতে দেয়। ওই ভালোবাসা এটা 2 নম্বর। ও 2000 টাকা হাদিয়া নিয়ে আসছে আর ছেলেকে হারাম খোরের পথে পরিচালিত করতেছে, ওই আদিসবের ভালোবাসা 3 নম্বর। প্রকৃত 1 নম্বরের ভালোবাসা যদি হয়, তাহলে আমি যেমন হুজুরকে মহব্বত করি, আমি যেমন আলেমকে মহব্বত করি, আমি যেমন মাদ্রাসাকে মহব্বত করি, আমি যেমন মসজিদকে মহব্বত করি, আমি যখন আল্লাহকে মহব্বত করি, আমি যেমন রাসূলকে মহব্বত করি, আমার সন্তানও তাই করে, আমার ছেলেও তাই করে, আমার মেয়েও তাই করে। তাহলে বোঝা যাবে আমার অন্তরে প্রকৃতই এগুলার মহব্বত অরিজিনাল। আর আমি এগুলাকে মহব্বত করি, সন্তানদেরকে এদিকে আর ওদিকে পাঠাই, তাহলে বুঝতে হবে এটা পুরা মুনাফিকি আর ধোঁকা। আল্লাহ পাক বুঝা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।